নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি, আবার ভালোও নেই। শরীরটা খুবই খারাপ হয়েছিল, তাই আপনাদের সামনে আমি ভিডিও দিতে আসতে পারিনি। আর বাবারও শরীরটা এখনো খারাপ আছে, বাবা পুরোপুরি সুস্থ হয়নি। তাই ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাতে চলেছি শোল মাছের রসা আর ভেন্ডি আর কুমড়ো দিয়ে দেশি চিংড়ি মাছের টক, মানে পুকুরের চিংড়ির টক। তাহলে চলুন শুরু করি। গ্যাসটা আমি অন করে নিচ্ছি, দুদিকেই দুটো গ্যাস অন করে নেব। একদিকে বড় কড়াই বসাবো শোল মাছের রসার জন্য, আর একদিকে ছোট কড়াই বসাবো চিংড়ি মাছের টকের জন্য। আচ্ছা, কড়াই গরম হতে হতে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি একটা শোল মাছ এনেছিলাম 1 কিলো 200 গ্রামের। সেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আপনাদের কাটাটা তো দেখাতে পারিনি, তো কেটে আমি ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। আর একটা দেখিয়ে দিই আপনাদের, এই যে দেখুন পুকুরের চিংড়ি মাছ, এটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা এভাবেই আমি কেটেছি, শুধু মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এগুলো আর বেশি কিছু ফেলতে লাগে না। তাহলে চলুন মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজতে শুরু করে দিই। মাছে দিয়ে দিই নুন, পরিমাণ মতন হলুদ, কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এটাতেও দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য। হয়ে গেছে, এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ, মাছগুলো আমি ছেড়ে দেবো। এদিকে মাছগুলো এবারে উল্টে দিই। জ্যান্ত শোল মাছ তো, তাই বেশি ভাজবো না, কড়া করে হালকা করেই ভাজবো। আর রসা যেহেতু করবো, মানে যাতে ভালো করে সব ওর মধ্যে মশলা টশলাগুলো ঢোকে, সেইভাবেই ভাজবো। এইভাবে সব মাছগুলো ভেজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজবো এখনো, আর একটু ভাজতে হবে। অনেকটা চিংড়ি মাছ তো, সব দেবো না, কিন্তু ভেজে রেখে দিচ্ছি, অন্য আর একদিন কিছু করতে পারবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এই যে দেখুন, ঠিক এভাবেই ভেজে নিলাম শোল মাছের রসার জন্য। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। চিংড়ি মাছগুলো নামিয়ে নিই। ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবারে এই কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা দিয়ে দেবো 5 ফোড়ন টকে। আজকে আমি একসাথেই বসিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন,
দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঢেঁড়সগুলো। সবজিটা বেশি ভাজবো না, হালকাই ভাজবো, ভেজে তারপরে টকটা রান্না করব। কাঁচা আম দিয়েই করছি। জল দিয়ে দেবো পরিমাণ মতো। টকে আমি জল দিয়ে দিয়েছি, এবার টকটা আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকনাটা দিয়ে দিই, ততক্ষণ সবজিটা সেদ্ধ হোক। আমার এখনো মাছ ভাজা এখানে বাকি আছে। শোল মাছের রসার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আজকে আমার শরীর যেহেতু ভালো না, তাই আমি গুঁড়ো মশলা দিয়েই করছি। তো দেখুন কী কী মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো বড় চামচের 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 2.5 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, তিনটে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1টা দারচিনি। আমি অল্প একটু আলু দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টকটা তুলে দেখি, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এই আমগুলো যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার ততক্ষণ হোক, এদিকে দেখি টকটা আমার মনে হয় হয়ে গেছে।
টকটা আমার পুরো রেডি। একদম এরকম পাতলাই করেছি, কারণ মুখে একদম রুচি নেই তো, তাই একটু টক করলাম পাতলা করে। হয়ে গেছে টক। আর ভেন্ডি কুমড়ো দিয়ে কাঁচা আমের চিংড়ি মাছ দিয়ে টক হয়ে গেছে। মাছটা হলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আচ্ছা, নুনটা কিন্তু আমি এখনো দিইনি, নুনটা এবার আমি দেবো। একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিই। এটা আমি ঢাকা দিয়ে দিই। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা ঘষে দেবো। করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব আমার স্পেশাল ভাজা মশলা, যেটা আমি করে রেখেছি। এই এতটা মতন দিয়ে দেবো। একটু গুঁড়ো গরম মশলা, এই এতটা মতন, একটু ঘি, বেশি না অল্প। 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমার শোল মাছের রসা রেডি। ঢাকনাটা ছোট হয়ে গেছে। আমার শোল মাছের রসা। নামিয়ে নেবো। তাহলে দেখলেন তো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো, মিষ্টি কুমড়ো আর ভেন্ডি আর কাঁচা আম দিয়ে টক করলাম। এভাবে আপনারা টক করবেন, ভালো লাগবে খেতে। আর আমি বানালাম শোল মাছের রসা। এইভাবে আপনারা, আমি যেভাবে রসাটা বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো